হাই বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো মায়ের মুখে কতটা হাসি। আর এটা হচ্ছে আমার ধরম মা। সেজ জয়ের মা কিন্তু আমার ধরম মা হয়। তো আমার আরেক মায়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। আমার কিন্তু অনেকগুলোই মা, আমার নিজের মা আছে, ধরম মা আছে, শাশুড়ি মা আছে। তো যাই হোক, সকালটা কিন্তু অনেকক্ষণই হয়ে গেছে। এখন সকালবেলা নয়, এখন বাজে 10টা বাজে। পরি রেডি সেডি হচ্ছে, স্কুলে বেরোবে। আর পরীকেও খেতে দিয়েছি, ওর খাওয়া কমপ্লিট। আর মাকে খেতে দিয়েছি। তো এবারে সংসারে কাজবাজ করবো, কেননা অনেকক্ষণই হয়ে গেছে উঠেছি, তোমাদের সঙ্গে আসতে পারিনি। এ কাজ ও কাজ সে কাজ করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেছে। আর এই মাছটা বাবা পাড়ার থেকে নিয়েছে, তো সেগুলো কেটে কুটে লবণ নুন মাখিয়ে রেখে দিয়েছি। চলে আসলাম ছাদে। বেশ খানিকটা জামা কাপড় আছে, এগুলো ধুয়ে দেবো, কাচবো না। কাঁচা জিনিসগুলো কালকে কেচেছি, মা মেলে দিয়েছিল সকালবেলা। এই যে তুলে সমস্ত রেখে দিয়েছে। আর এখন রোদ বেরিয়েছে। সকালবেলা একদম ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। কি বলবো, যেখানে যা ছিল মা দৌড়ে এসে তুলে নিল। আর এগুলো এখন ছাদে দিতে এসেছি নিচেই। ওই যে মানে প্যান্ডেল করা সেই তেরপোল বলে, তেরপোল টাঙানো আছে, তো সেই কারণে নিচে একদম রোদ নেই, উপরে এসেছি। আর দেখো আমার জগন্নাথ সিংহাসন খালি করে চলে গিয়েছে মাসির বাড়ি। ভীষণ মন খারাপ লাগছে। এখন রাধা মাধব আছে শুধু আমার সিংহাসনে। আর জগন্নাথের পিসকারটা তো সবসময় থাকে, বছরে একবার মাসির বাড়িতে যায়, আমাদের কথা সমস্ত ভুলে চলে যায়। খুব খারাপ লাগে, কেননা সিংহাসনটা পুরো ভরা থাকে। তো আর বিশেষ করে মায়ের বেশি খারাপ লাগে, যেহেতু মা তো সেবা দেয়। আর আমি অকেশানে বা যেদিনকে সময় পাই সেদিনকে দেই, ম্যাক্সিমাম মাই সেবা দেয়। তো যাই হোক, ঘরের ছেলে তো চলে গেছে, ভীষণ মন খারাপ লাগছে। আবার এক সপ্তাহ বাদে আসবে। আর এবারে জানো তো উল্টো রথ মানে এক সপ্তাহ পর পড়েছে, মঙ্গলবার হয়তো পড়েছে, করবে। তো যাই হোক, আর দুটো গোপাল আছে আমাদের সেজে যায় যে গোপাল, এই দেখো দেখাই তোমাদেরকে, এই যে দুটো গোপাল বসে রয়েছে। ও এসেছিল তো রেখে গিয়েছে, আবার উল্টো রথে আসবে, সেই কারণে রেখে গেছে। ও বাবা, চনমনে রোদ দিয়েছে গো, জামা কাপড় দিলে একদম শুকিয়ে যাবে পুরো। এখানেই ধুয়ে দেবো, মা ওপরে কাচাকুচি করে। এখানে কাচবো, যেগুলো কাচার কাচবো সাপ দিয়ে, আর যেগুলো ধোয়া সেগুলো ধুয়ে দেবো। মেঘ করে রয়েছে, এই দেখো কালো হয়ে রয়েছে আকাশটা, আবার বৃষ্টি আসবে। এইদিকের মেঘটা বেশি বোঝা যাচ্ছে, এই দেখো অবস্থা, দেখো কখন যে আবার ঝুমঝাম করে চলে আসবে। এই দেখো গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে, তো কত ফুল ফুটেছে দেখো। এই যে মা তুলবে, ওই যে চট টাঙানো রয়েছে বলে একদম নিচেই রোদ নেই, সেই কারণে ছাদে আসতে হলো। চলো ধোয়া পাগলা করে নি, আবার রান্না করবো দুপুরে। আজকে মা কচু শাক কেটেছে, সেজে জায়ের মা এসেছে, আমারও মা হয় ধরম মা। তো যাই হোক, আমার মা বললে তোমরা বুঝতে পারবে না বলে ওই জন্য বারবার সেজে জায়ের মা বলছি, ঠিক আছে? আমারও মা হয়, আমার ধরম মা। আজকে দুপুরের মেনু কি কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে হচ্ছে সিলভার কাপ মাছ নেওয়া হয়েছে। আর এই মাছটা কিন্তু বেশ বড়, জানো তো, প্রায় 1.5 কিলোর উপরে মাছটা। পাড়ার থেকে বাবা সকালবেলা নিয়েছি। তো মাছ দিয়ে, কলা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একদম হালকা পাতলা ঝোল বানাবো। আর এই যে মাছের মাথাটা আছে, জানো তো, সবাই তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খায়, আর আমরা খাচ্ছি সিলভার কাপের মাছের মাথা দিয়ে। কি করব, ইলিশ মাছ তো নেই, তো সেই কারণে কচু শাকটা কি দিয়ে রান্না করব ভাবলাম, নিরামিষ না করে একটু পেঁয়াজ রসুন দিয়ে। আর সকালে খাওয়া দাওয়া এখনো হয়নি, ভাবছি দুপুরে রান্নাটা বসিয়ে দিই। আর তোমাদের দাদা তো একটু বাজারটা দেরি করে আসে, তোমরা জানো, তো সেই কারণে ভাবলাম যে আগে রান্নাগুলো সেরে নিই। দিদিকে দুটো গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া খাবো। আর সকালে আজকে পান্তা আছে, ভাবছি মাছ ভাজা দিয়ে পান্তা খাবো, আবার রুটিও আছে। তোমাদের দাদা যদি রুটি খায় রুটি খাবে, পান্তা ভাত খাবে পান্তা ভাত খাবে। যাই হোক, চলো রান্না বান্না সেরে নিই। এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর পরির জন্য আবার ওদিকে দুপুরবেলা ওর যে স্কুলে গেছে তার জন্য টিফিন বানাতেই বসিয়ে দিয়েছি। আমার দেখো মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। যেহেতু মাছটা একটু বড় সাইজের ছিল, সেই কারণে একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, যদিও ভাজাটা খুব বেশি করিনি, একটু হালকার উপরে রেখেছি। আর এই যে একটু পোলোয়া করে দিয়েছি, পরে একটু এই পোলোয়া টিফিনটা খেতে কিন্তু বেশ পছন্দ করে। স্কুল থেকে বাড়ি চলে এসেছে, একসঙ্গেই আমরা তিনজনে খেতে বসেছি। ও বারবার জিজ্ঞাসা করছিল কচু শাক দিয়ে কি রান্না করেছো। আমি ওর সঙ্গে ইয়ার্কি করে বলেছি ইলিশ মাছের মাথা দিয়ে। বলছে কিনলে সিলভার কাপ মাছ আর হয়ে গেল ইলিশ মাছের মাথা, এই নিয়ে আর কি। পেট ঠান্ডা জগৎ ঠান্ডা। তো যাই হোক, 4 দিন ছুটি কাটি নিলাম, আবার আজকের থেকে শুরু হয়ে গেল সেই একই চাকরি।
সেটা কি চাকরি তোমাদের সঙ্গে একটু বলি, দাঁড়াও পাখাটা অফ করি। এই যে আমাদের দোকানে যাওয়ার পালা, সমস্ত কিছু কাজবাজ করছিলাম, এই যে গোছানো কমপ্লিট, এবারে বেরাবো। এইসব করতে করতেই না সারা দুপুরটা পার হয়ে যায়, জানো তো। আর এখন বাজে হচ্ছে 5টা, দোকানে বেরাবো। বাবা বলে আষাঢ়ে রোদ চাষারে, নাকি চাষারে রোদ আষাঢ়ে বলে, জানি না, এটা মা ভালো বলতে পারে, আমাদের শাশুড়ি মা। তো এত পরিমাণে রোদ কি বলবো, কদিন ধরে একদম রোদ আসছিল না। পাট গাছগুলো শুয়ে পড়ার পর আসছে, এই দেখো পাট গাছগুলো অবস্থা দেখো, দেখেছো সমস্ত গাছ শুয়ে পড়েছে। তো সেই কারণে এত রোদ ঝলমল করছে। আর রোদ্দুর বোঝা যাচ্ছিল না একটাই কারণে, ঘর বাড়িতে এই যে প্লাস্টিকটা টাঙানো আছে বলে, সেই কারণে। ও পাখাটা চালিয়ে দেবো, আবার ভুলে গেছি, যা আওয়াজ ওই পাখাটা। দোকানে বেরোবো, রেডি সেডি হয়ে নিই, জল নিয়ে যাবো, ফ্রিজে জল দিয়ে রেখে দিই, ঠান্ডা জল। আবার উল্টো রথ আসবে, সোজা রথ হয়ে গেল। এখন উল্টো রথে কী হবে আয়োজন সেসব নিয়ে একটা বাড়িতে আলোচনা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে জানাতে পারছি না যে উল্টো রথে কী প্রসাদ মানে আর কি দেওয়া হবে সবাইকে। এমনি তো জগন্নাথের জন্য ভোগ আছে, চিড়ে ফল প্রসাদ হেনা তেনা যেগুলো দেওয়া, মানুষ যা আসবে, যেটা চিড়ে আলুর দম আর লুচি করা হয়েছিল। এবারে মানে প্রতি বছর উল্টো রথে চিড়ে করা হয়, তো এবছরে ডিসিশনটা মানে চেঞ্জ হবে, চিড়ে হবে কি অন্য কিছু খিচুড়ি বা ঘুগনি, যাই হোক একটা প্রসাদের কিছু একটা হবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো কমপ্লিট হোক, তোমাদেরকে অবশ্যই জানাবো যে কী প্রসাদ দেওয়া হবে। আর ওরকমভাবে সোজা রথের মতন ব্যান্ড পার্টি বা যাই হোক নাচানাচিটা হবে কি না সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে আলোচনাটা হয়ে যাক, তারপরে ঠিক আছে। চলো এখন দোকানে বেরাবো, রেডি হবো। তোমাদের দাদার দিকে রেডি হচ্ছে, হয়তো আবার লেট হয়ে যাবে। আর এখন বাজে কথা জানো, 5টা বাজে, দেখো এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। সমস্ত বিকালের কাজ কমপ্লিট, আর এখন আমি দোকানে বেরোবো। পরীকে একটু টাটা দিলাম আর ওর সঙ্গে একটু গল্প করে বেরিয়ে পড়ছি। যেহেতু সকাল থেকে সারাদিনে সেই সময়টা হয় না ওর সঙ্গে কথা বলা, ও স্কুল থেকে বাড়ি আসে আর আমিও সেই সময় দোকানে বেরিয়ে যাই। ওর সঙ্গে তেমন একটা দেখা সাক্ষাৎ বা গল্প করা হয় না। সেই সকালবেলা ওর সঙ্গে দেখা স্কুল যাওয়ার আগে, আর তারপরে সেই দোকান থেকে বাড়ি এসে তারপরে ওর সঙ্গে কথা হয়। তো এইভাবেই আমার দিনটা চলে বন্ধুরা, সারাদিনের জার্নিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এখন হচ্ছে রাতে বেলা বাড়ি আসলাম, এসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি। এখন ভাত খেতে খেতে তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেষ করব। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সারাদিনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা পাশে থেকো, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।